আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন সবাই করতে পারে, তবে জনগণের যেন কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোল কাজ করছে। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না। 10 মে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইন্টারপোল তাদের আইন কানুন অনুযায়ী ব্যবস্থা নেবে, তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের ভোগান্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। তিনি সাংবাদিকদেরও মানুষকে সচেতন করার আহ্বান জানান। বলেন, আন্দোলন সবার অধিকার, তবে এমন জায়গায় করা উচিত যেখানে কষ্ট কম হয়। দাবিগুলো অযৌক্তিক নয়, জরুরি পরিবহন চলতে দিচ্ছে আন্দোলনকারীরা, এটা ইতিবাচক। সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। এ সময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে তিনি বলেন, আব্দুল হামিদের দেশত্যাগে যারা দায়িত্বে গাফিলতি করেছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে, আবার কেউ কেউ সংযুক্ত হয়েছেন। নবগঠিত তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্টের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। স্পেশাল ব্রাঞ্চ এসবির পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই, তবে সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি শুনেছি। তদন্ত কমিটি এসবও খতিয়ে দেখবে। এ সময় ইমিগ্রেশন ব্যবস্থা সম্পর্কে উপদেষ্টা বলেন, 2011 সালের পর বিদেশ যায়নি, তাই কেমন হয়েছে দেখতে এসেছিলাম। বহুদিন যাবতেই বিদেশে যাইনি, সিস্টেমটা জানার জন্য। আমি মনে হয় 2011 সালের পর আর এই খরচ করা হয় নাই। এই জন্য কীভাবে ইমিগ্রেশনটা হয়, কীভাবে হয়, যেহেতু অনেক উন্নতি হয়েছে আগের থেকে, এগুলো একটু দেখার জন্য আসা হচ্ছে। তা আমি দেখে গেলাম, এটা আগের থেকে অনেক উন্নতি হয়েছে, এবং এই যে উন্নতির ধারাটা যেন অব্যাহত থাকে এটি আশার উদ্দেশ্য। ফারদিন সানি, দেশ রূপান্তর।